আমি আক্কেলপুরে এক মসজিদে আসরের নামাজ পড়তে গেলাম, যাই দিয়ে গোটা মসজিদ ধুলে। তো আমি কইলাম, কে রে মুয়াজ্জিন ভাই, মসজিদ ঝাড় দেন না? গোটা মসজিদ টাইসের উপরে ধুলা পড়ে গেছে, বসা যাচ্ছে না। তো মুয়াজ্জিন বলতে, হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, তো খামাখা গোটা মসজিদ ঝাড় দিয়ে লাভ কি? এই জন্য আমি যেখানে নামাজ পড়ি গামছার 2 বাড়ি মারি। আল্লাহু আকবার। আমি বললাম, তাহলে মসজিদ ঝাড় দাও না? বলে নামাজের দিন দেই। আমি চুম করে বললাম, নামাজের দিন আবার কোনটা? সব দিনই তো নামাজ। বলতেছে, না হুজুর, আমাদের এলাকায় জুমার দিনকে অনেকে নামাজের দিন কয়। আপনারা কি মনে করছেন খালি জুমার নামাজই নামাজ? আপনারা আশ্চর্য হবেন যে লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে যে নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত, তার মধ্যে জুমার নামাজ আল্লাহ দেয়নি। জুমার নামাজ আল্লাহ দিয়েছেন দুনিয়ায় হিজরত করার পরে। হিজরতের আগে হয়েছে মেরাজ। হিজরতের আগে কি কথা কন না কেন? হিজরতের আগে কি হয়েছে? মেরাজ। তখন জুম্মার কোনো গল্পই ছিল না। লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে সর্বস্ব করলে 5 ওয়াক্ত নামাজ দিলেন, তার মধ্যে জুমার নামাজ ছিল না। যাকাত পাইছি আমরা দুনিয়ায়, হজ পাইছি দুনিয়ায়, জুমার নামাজ পাইছি দুনিয়ায়, রমজানের রোজা পাইছি দুনিয়ায়, আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দুনিয়ায় পছন্দ করলেন না। আল্লাহর আরশের ঘরে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এখন চিন্তা করেন, যেটা গোপনে দেয় তার দাম বেশি না প্রকাশ্যে দেয় তার দাম বেশি? কারণ যখন বলে তোমাকে আমি ঘরের মধ্যে, তখন বুঝবেন কিছু আছে, আর বাহিরে মানে কি প্রকাশ হয়ে গেল। এমন জায়গায় আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, যে নামাজ পড়ার পরে নবীর চোখের মধ্যে পানি পড়ে গেল। আল্লাহ বলে, হাবিব আপনি কাঁদেন, আমার সঙ্গে দেখা হলো, আপনাকে আমি নামাজ দিলাম, এরপরও কাঁদেন কেন? নবী বলতেছে, আল্লাহ আমি দেখলাম আপনাকে, মেরাজ করলাম আপনার সাথে, কিন্তু আমি যাদের জন্য নামাজ নিয়ে যাব তাদের খবর কি? তাদের খবর কি? নবী কিন্তু সাহাবীদের সামনে বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে, সাহেবরা বললেন, হুজুর এই ইবাদতটা কোন ইবাদত? হজ করাও ইবাদত, যাকাত দেওয়াও ইবাদত, দান করাও ইবাদত, বহু ধরনের ইবাদত রয়েছে। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, ইবাদতের মধ্যে আল্লাহকে দেখা যাবে, এইটা কোন ইবাদত? রাসূল বললেন, নামাজের মধ্যে বান্দা যখন সেজদা দিবে, ওই সেজদার ভিতরে আল্লাহর সঙ্গে বান্দার দেখা হয়ে যাবে। যদি দেখা না হয়, ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি আল্লাহর সঙ্গে বান্দার দেখা না হয়, অন্তত এতটুকু ঈমান তার ভিতরে আল্লাহ পয়দা করে দিবে, আমি না দেখলেও আল্লাহ পাক আমাকে দেখতেছে। একজন কয়েকদিন আগে দিনে আমি রংপুরে ওয়াজ করতে গেলাম, রংপুর পীরগঞ্জ উপজেলায়। ওখানকার যিনি প্রধান অতিথি, তিনি বর্তমান সংসদের স্পিকার। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি হলো পীরগঞ্জ। ওই জায়গায় ওয়াজ করতে গেলাম, একজন প্রধান অতিথি যিনি ওখানে ছিলেন, প্রধান অতিথি যদিও মেয়ে মানুষ, কিন্তু মাহফিলতে আসতে পারেন নাই, উনি একজন প্রতিনিধি পাঠাইছেন। হ্যাঁ, তো প্রতিনিধি এসে আমাকে বলতে যে, হুজুর বর্তমান সরকার সবচাইতে বেশি আতঙ্কে আছে যুবকদের নিয়ে। সেটা হলো যুবকেরা যে হারে মাতাল হচ্ছে, মাতাল নিশায় আসক্তি হচ্ছে, মনে মদ, মাদক, মাদক যাকে বলা হয় মাদক, যেটা খাওয়ার কারণে ছেলেরা বাপের সাথে মায়ের সঙ্গে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতেছে। এই মদ যেন ছেলেরা না খায়, এর উপরে আপনি ওয়াজ করবেন। আমার কথা বুঝলেন তো? এর উপরে আপনি ওয়াজ করবেন। আপনি এরকম করতেছে, তাহলে ওয়াজ হবে। তাই আচ্ছা, উনি আসলে আমরা তাকে শুভেচ্ছা স্বাগতম জানাই, এখানে বরণ করে নেব। উনি গাড়ি থেকে নামলে, কোন স্যার আসতেছে? ও সভাপতি সাহেবের আগমন, সবাই বলেন সভাপতি সাহেবের আগমন। কোনো টেনশন করা লাগবে না, আপনারা বসেন বসেন। একটা
নামাজ এবং কুরবানি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি। শোনেন, এখন বলতেছে এই মদ থেকে, মাদকতা থেকে, নিশা থেকে আমাদের যুবকদেরকে মুক্তি করার উপায় কি, আপনি এর উপরে ওয়াজ করবেন। শোনেন কথাটা, বর্তমানে আমাদের বাংলাদেশে নিশা দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তে। আপনারা হয়তো এই এলাকার ছেলেরা ভালো, তো এই জন্য বুঝতে পারতেছেন না। আমাদের বাড়িটা হলো বর্ডারের দিক, কাছের দিক, তো ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, তারপরে ইয়াবা, এগুলো নানা ধরনের নিশা আছে না নাই? যেরকম আছে না নাই? তো বললো হুজুরের নিশা থেকে বাঁচার উপায় কি? আমি নেতাকে বললাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজই পারে, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। এ কথা কার? আরো ধরে বলেন কার?